১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ যে সামরিক অভ্যুত্থান করেছিলেন তার স্থায়িত্বকাল ছিল মাত্র ৪ দিন। তিনি ক্ষমতা হাতে নিলেও দ্রুত গতিতে কোনো সরকার গঠন করতে পারেননি। এর মধ্যে ঘটে যায় জেল হত্যাকাণ্ড। কর্নেল তাহের সৈনিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে থাকেন। নভেম্বরের ৫ ও ৬ তারিখে গণবাহিনী আরও সক্রিয় এবং সংগঠিত হয়ে উঠতে শুরু করে। গণবাহিনী যে একটা কিছু করতে যাচ্ছে তা তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছিল বলে জানান ওই সময় ঘটনাগুলোকে খুব কাছ থেকে দেখা সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম। খালেদ মোশাররফ, সাফায়েত জামিলের বিরুদ্ধে সাধারণ সৈনিকদের খেপিয়ে তুলতে কাজ করতে থাকে তারা। খালেদ মোশাররফেরও কিছু ভুল আছে, টেলিভিশন বন্ধ, জাতি এখন জানা না কি হচ্ছে দেশে, এবং এটার একটা সুযোগ দিতে হবে। আর্মির মধ্যে ডিভিশন, ট্যাঙ্ক বাহিনী, দালিমদের গ্রুপ, এখন দালিমেরা চলে গেছে কিন্তু দালিমদের অনুগত সৈন্য রয়ে গেছে। তো এদেরকে ইউজ করবো আমরা, জিয়া রহমানকে ইউজ করবো। জিয়া রহমানের সাথে তাদের একটা আঘাত ছিল আগে থেকেই। তো তারা সবকিছু মিলিয়ে তারা একটা সুযোগের সন্ধানে ছিল। ৩রা নভেম্বরের পরে ৬ তারিখে তারা এই রাতে, মধ্যরাতে এটা করবে, এই পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছিল। একটা লিফলেট ৬ তারিখে সন্ধ্যায় পুরো ক্যান্টনমেন্টে একটা লিফলেট দিল শহীদদেরকে। যেহেতু খালেদ মোশাররফ মোশতাকপন্থীদের ক্ষমতাহীন করেছিলেন, তাই জেনারেল জিয়াকে বন্দিদশা থেকে মুক্তি ও খালেদ মোশাররফকে অপসারণ করতে জাসদকে সমর্থন দেয় বঙ্গবন্ধুর খুনি সেনা সদস্যরা। ৭ নভেম্বর জিয়া মুক্ত হওয়ার পর প্রকাশ্যে হত্যা করা হয় খালেদ মোশাররফ সহ ২ জন সেক্টর কমান্ডার ও ১ জন সাব সেক্টর কমান্ডারকে। এছাড়া সেনাবাহিনীর ভিতর আরও ১২ জন হত্যাকাণ্ডের শিকার হন। জাসদ তখন পুরা ক্ষমতা, পুরা জোশে ছিল এবং করতেছিল। জাসদ, জিয়া রহমান এবং শওকত, এদের জোশে এই হত্যাকাণ্ড, এই মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে। এবং এই ৩ জন মুক্তি সেক্টর কমান্ডার, গেরিলা যোদ্ধা হায়দার, ঢাকার ক্র্যাক প্লাটুনের নায়ক এবং হুদা, আসামি হুদা, এদেরকে হত্যা করা হলো নির্মমভাবে। এই দিনটির ঘটনা প্রবাহ সৈনিক জনতার বিপ্লব নয়, বরং জেনারেল জিয়াকে ক্ষমতায় পাকাপোক্ত করে বসাতে সহায়তা করেছিল বলে মনে করেন কর্নেল জাফর ইমাম। প্রেস ক্লাবের সামনে আদম দিয়াবে, লতিফ বাহিনীর শ্রমিকেরা, লক্ষ লক্ষ শ্রমিক আর জনগণ আসবে, ছাত্ররা আসবে। ৬৯ গণ আন্দোলনের মতন গণজোয়ার সৃষ্টি হবে। এই জোয়ারে ভেসে যাবে সবাই। তারা তখন দেশ শাসন করবে। তারা সেটা করে নাই। তাদের পরিকল্পনা ছিল, কিন্তু এটা ব্যর্থ হয়েছে। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।